আমার মেয়ে ছোট কিন্তু মোবাইল সব বুঝে। এই মোবাইল ফোনে তার বিপথে যাওয়ার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায়। ওনাদেরকে অনুরোধ করব, আপনার যদি 2 জন সন্তান থাকে বা 3 জন থাকে, তাহলে আজকে যে সন্তানকে কৃতিত্ববান বানিয়েছেন, দয়া করে আপনার অন্য সন্তানকেও কৃতিত্বের সাথে যেন পড়াশোনা করে রেজাল্ট করে সেই দিকে নজর রাখবেন। পাশাপাশি এসপি সাহেব খুব সুন্দর কথা বলে গেছেন। আমি অনেকেই বাবা মার মুখে শুনি, বলে আমার মেয়ে ছোট কিন্তু মোবাইল সব বুঝে। এই যে মোবাইল সব বুঝে, আমরাও চাই টেকনোলজির সাথে এনকাউন্টার করতে, টেকনোলজিকে গ্রহণ করতে আমাদের বাচ্চাদের, কিন্তু হাউ ফার, অর্থাৎ কতটুকু আমরা অ্যালাউ করবো, সেইটা কিন্তু আমি বাবা মা হিসাবে আমাদেরকে নির্ধারণ করতে হবে। তথ্যের এই অবাধ প্রবাহের যোগে আমাদের সন্তান কখনো কখনো এই মোবাইল ফোনে তার বিপথে যাওয়ার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায়। আজকে যেহেতু হ্যাপেন টু বি, অর্থাৎ মানে কি বলবো, সৌভাগ্যক্রমে আমার ছেলে আমার সাথে এসছে এবং আপনারাও পরিচয় করিয়ে দিয়েছেন। আমি দেখেন, আমার ছেলে কিন্তু জেনজি, অর্থাৎ এই জামানার এই জন্ম, মোবাইলের জামানায় জন্ম। কিন্তু আমি আমার ছেলেকে আমি পিতা হিসেবে গর্ববোধ করি, ধন্যবাদ দিই। আমি যখন তাকে যেভাবে চেয়েছি, সে নিজেকে সেইভাবেই তৈরি করেছে, যে কারণে আজকে বিশ্বের 10টা বিখ্যাত ইউনিভার্সিটির 8 নম্বর ইউনিভার্সিটিতে আমার ছেলে পড়ছে। তাকে আমি চেষ্টা করেছি পিতা হিসাবে সুশিক্ষায় শিক্ষিত করতে। তাকে আমি চেষ্টা করেছি সম্মান দিতে, গুরুজনদেরকে শিখাতে। আমি চেষ্টা করেছি মোবাইলও থাকবে, এট দ্য সেম টাইম বইও থাকবে। অসংখ্য বই তার লাইব্রেরিতে আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমি আমার ছেলেকে নিয়ে গেছি। প্রত্যেকটা জায়গায় গিয়ে সবচেয়ে বড় বড় লাইব্রেরিতে তাকে গিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি। তার ইচ্ছা মতো বই কিনেছে এবং বইগুলো পড়েছে।